হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার মা অ্যাকচুয়ালি মানসা করেছিল যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার ছেলে হলে আমাদের এখানটায় গোপাল দেবে। মানে এখানটা অ্যাকচুয়ালি রং খেলার দিন এক জায়গায় খুব মানে মেলা হয়, সেখানটায় মানসা থাকে, যারা যারা মানসিক করে তারা গোপাল দেয়। তো আমার মাও মানসিক করেছিল। তো যাই হোক, তার জন্য আমার মা একটা গোপাল কিনে এনেছিল। তো তোমাদের আমি গোপালের মুখটাও দেখাবো। আমরা তাই চলে যাচ্ছি সেই জায়গায় যেখানটা আমরা পুজোটা দেব, মানে পুজো দেওয়া মানে সেখানটায় গোপালটা দেয়া। তো যাই হোক, এইটা আমাদের ঘর থেকে আমরা বেরোলাম, আর এইটা আমাদের গলি যেখান থেকে যাচ্ছি। দেখো কত সুন্দর সিনারি, খুবই সুন্দর। সে মানে পুরো এখানটায় কলা গাছের বাগান, তার মধ্যে থেকে যেতে হয়। এই মেলাটা অনেক দিন ধরেই হচ্ছে আমাদের এখানটায়, মানে অনেক বছর ধরে। যাই হোক, খুব মজা হয়। সেই দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি ভিডিওটা লেট আপলোড করছি, সেই দিন আর আমি দিতে পারিনি। আমি 2 দিন পরেই দিচ্ছি, কারণ আমি সেই দিন আর মানে ভিডিও করে শেষ করে আর উঠতে পারিনি এডিট করে। যাই হোক, এই যে আমরা যাচ্ছি এখন, তোমাদের আমি পুরোটাই দেখাবো। তো খুব মজা হয়েছিল সেই দিন। আমরা খুব হই হই করে ঠাকুর নিয়ে এসেছিলাম, মানে গোপালকে নিয়ে এসেছিলাম ঘরে। তারপর সকালবেলায় চান টান করে আমরা একদম বেরিয়ে পড়েছি সবাই। এই যে এই জায়গাটা, এখানটায় গোপাল দিতে, তোমাদের আমি পরে দেখাবো। এখানে অনেক গোপাল পড়ে অ্যাকচুয়ালি, মানে 150, 200, 300 এরকম গোপাল মানে দেয়, যাদের মানসিক থাকে তারাই এখান দেয়। তো দেখো এই জায়গাটা, এখানটায় এই যে এই ঘরে এখানটায় গোপাল রাখে, এখানটায় কীর্তন হয়, সারাদিনই পুজো হয়। তারপরে রাত্রিবেলা খিচুড়ি ভোগ হয়, খিচুড়ি খাওয়া দাওয়া হয়, সবাই খিচুড়ি খায়, যে যেখান থেকে পারবে খুশি আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানটায় খেতে দেয় কোনো আমি তোমাদের সেগুলোও ভিডিও দেখাবো, আমরা যখন সন্ধ্যাবেলা এসেছিলাম। যাই হোক, এই যে আমার হাজব্যান্ডের হাতে দেখো গোপাল আছে, ওই দেবে। তো গোপালটা মুখটা এতটা মিষ্টি, তোমাদের দেখাবো। এই যে কটা গোপাল তোমরা পিছনে দেখতে পাচ্ছ, এই যে পণ্ডিতটার পিছনে অনেক গোপাল পড়েছে। তো যাই হোক, এই যে গোপালটা রাখা হয়েছে দেখেছো তোমরা, এই যে সামনে যে উপরে চক্র দিয়ে যে গোপালটা বসে আছে, এই যে এইটা দেখো, জুম করে আমি দেখাচ্ছি, পিছনে যে চক্র টাইপের আছে সেইটাই আমরা দিয়েছিলাম। তো যাই হোক, আমার বর যে কখন ওইখানটায় রেখে দিয়েছে গোপাল আমি বুঝতেও পারিনি, পরে আমাকে বলেছে এবার তুমি ভিডিও করলে না, ওই তো গোপাল রেখে দিয়েছে। আমি তারপর ভিডিও করেছি। যাই হোক, তোমাদের দেখালাম গোপালটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানিও। তো এই যে এখানটা সব রং খেলা হয়। আমরা অ্যাকচুয়ালি পুজো দিতে গেছিলাম বলে রাস্তায় তো অনেক রং খেলা হচ্ছিল, সবাই খেলছিল, কিন্তু আমাদের কেউ রং দেয়নি, কারণ আমার তো প্রচুর রঙে অ্যালার্জি। ওই কারণে আমি বলেছি আমাকে রং দেবে না। অ্যাকচুয়ালি আমি তো আমার বাড়িতে কমই আসি, আর বিয়ের পর তো একদমই আসা হয় না। ওই কারণে যারা মানে ওইখানটায় পুরনো তারা তো চেনে, কিন্তু সবাই জানে আমার অ্যালার্জি, আমি খুব একটা রং খেলি না। জাস্ট গালে একটু রং দিতে হয় তাই দেয়, তো বেশি মানে ওরমভাবে খেলি না। তো দেখো এখানটা আমি সবই ঠাকুরকে একটু রং মাখিয়ে দিচ্ছি। খুব আনন্দ হয়েছিল সেই দিন, আমার পুচকু খুব আনন্দ করেছে, তাকেও আমি নিয়ে গেছিলাম। শুধু সন্ধ্যাবেলায় বের করিনি, কারণ সন্ধ্যাবেলায় ওর একটু রং মাথায় মানে দিয়েছিল, কপালে ছুঁয়েছিল, তো এই রঙের ডাস্টটা আবিরটা ওর চোখে পড়েছিল মেবি, আমি ঠিক বলতে পারবো না, চোখটা একটু লাল হয়েছিল। ওই কারণে আমি আর বিকেলবেলা ওকে বের করিনি, আর ঠান্ডা লেগে যাবে এই কারণে আর বের করিনি। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আমি এখানটায় মানে এখানটায় তো কীর্তন সারাদিনই হয়, তারপরে আমরা এখানটায় যে প্রসাদ ওইটাও গিয়ে নিয়ে আসতে হয়। তো আমি তখন আর যাইনি, আমার দিদিরা গিয়ে নিয়ে এসেছিলো, আমি বিকেলবেলায় গেছিলাম এখানটায়। তো খুব মজা হয়েছিল। আর তোমরা কে কে এখানটায় মানে গেছো, একটু যদি আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এখানটাও কি এরকম হয়। আমাদের তো এখানটা এইটা অনেক দিন ধরে চলে আসছে। এই যে আমি আমার পুচকুকে একটু মানে আবির দিয়ে দিচ্ছি ঠাকুরের পায়ের। তো যাই হোক, এখানটায় এই যে পায়জামাটা পরেছিল ওইটাও দাদু দিয়েছিল, ওকে কেমন লাগছে অবশ্যই জানিও।
এইটা অ্যাকচুয়ালি ভিডিওটা আমার দিদি তুলে মানে দিদির মেয়ে তুলে দিয়েছিল, এই কারণে পুরো মুখটা আসেনি, ও ঠিক মতন পারিনি তুলতে, ওই কারণে বেশিরভাগ পায়ের দিকটাই বেশি তুলেছে। তো যাই হোক, এই যে আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি বাড়িতে। আর কেউ যে আমাদের রং দেবে ভয় পাচ্ছে রং দিতে। আর আমার পুচকুটা দেখো কিভাবে দেখছে, ও খুব মজা করছে, ও ভাবছে কি হলো, আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, এরা অনেক ঘুরতে পেরেছে। দেখো এইটা পুরো মাঠের মধ্যে অ্যাকচুয়ালি হয়, অনেকটা দূর আমাদের ঘর থেকে। দেখো এখানটা সব আবির খেলে ভূত হয়ে গেছে সবাই, কেউ আমাদের গায়ে কিন্তু একটাও রং দেয়নি। আমরা যেমন মানে পরিষ্কারভাবে গিয়েছিলাম সেরমভাবেই এসেছি। যাই হোক, আমাদের ঘরে খুব একটা রং খেলা হয়নি। তো এই যে এখানটা আমি সন্ধ্যাবেলা আবার সেই জায়গায় চলে এসেছি, তোমাদের সেই স্মৃতিগুলোই দিয়েছি। মাঝখানে আমরা রং অনেক খেলেছি, সেই ফটোগুলো আমি পারলে দিয়ে দেবো লাস্টে। তো যাই হোক, দেখো এখানটা সবাই বসে পড়েছে খেতে। অ্যাকচুয়ালি আমার গলাটা ঠিক মানে একটু ঠান্ডা লেগেছে, ওইখানে আমিও জোরে বলতে পারছি না, তোমরা একটু প্লিজ কোঅপারেট করে নিও। আর দেখো এই যে এখানটায় গোপালগুলোকে সব নামিয়ে নিয়েছে, এই নিচে দেখো কত গোপাল পড়েছে, দেখেছো? আগে যখন সকালবেলা এসছে অল্প গোপাল ছিল, এখন এই সন্ধ্যাবেলায় অনেক গোপাল, মানে সববার থেকে এবার তাও একটু কমই পড়েছে বলতে গেলে, সববার অনেক গোপাল পড়েছিল। তো যাই হোক, আমি একটু সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের জন্য এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই জানিও তোমাদের রং খেলা কেমন কাটলো। তো আমি কটা ছবি দিয়ে দিয়েছি, অবশ্যই কমেন্ট করো কেমন ছবিগুলো হয়েছে, জাস্ট ক্যাজুয়াল ছবি, কোনো কিছু না যে কত সেজে টেজে না। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।